আমি খুব খুশি, আমার ব্লাউজ রেডি হয়ে গেছে। এটা ওই কাঞ্চি কটনের ব্লাউজটা। আমি প্যাডেড ব্লাউজ কখনো পরিনি। এই যে কালকে দুপুরে পান্তা ভাত খাবো, তার সঙ্গে ডালের বড়া থাক। সকালে ব্রেকফাস্টের জন্য এখানে আমন্ড ভিজিয়ে দিয়েছি। জিজ্ঞেস করছিল যে তুমি মর্নিং ওয়াকটাকে কন্টিনিউ করছো, সো কোনো না কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি। সো এখন আমি অ্যাডাল্ট মানি দিয়ে যোগা শিখবো। আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে, যেহেতু এটা প্রথমবার বানাচ্ছি। ও রান্নাতেও এক্সপার্ট, ও কাটিংয়েও এক্সপার্ট, ও সবেতেই এক্সপার্ট। ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এত সুন্দর দেখতে লাগছে এটা। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই ঘরটা একটু মেসি হয়ে রয়েছে। পুরো দোকানের স্টাইলে আমাদের বাড়িতে এখন চপ ভাজা হচ্ছে। এই হচ্ছে আমাদের পান্তা ভাতের থালা। ও খেতে খেতে ঘুমিয়ে পড়ছে। বিকেলের পর থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো মায়ের চুড়িদারের প্যান্ট বানানো হয়ে গেছে। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে 9th জুন আর এখন বাজে রাত 8টা। আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা প্রত্যেকবারে আমাকে বলো যে দিদি তুমি ডেট মেনশন করো, না হলে তোমরা বুঝতে পারো না যে কোন দিনের ব্লগ আলটিমেটলি দেখছো। তো আজকে ওই জন্য মনে করে আমি ডেটটা মেনশন করে দিলাম। আজকে 9th জুন। মাঝে মধ্যে আমি ভুলভাল ডেটও বলি। যাই হোক, একটু আগে আমি বেরিয়েছিলাম। তোমরা কেমন আছো আমি জানি না, বাট আমি ভালো নেই। এত গরম, পারা যাচ্ছে না, মানে লিটারেলি বুঝতেই পারছো, ঘেমে স্নান হয়ে গেছি। বোন আর আমি বেরিয়েছিলাম টুকটাক কয়েকটা জিনিসপত্র কিনতে। পিঙ্কি সেলাই ক্লাসে গেছিল, তো ও ফেরার সময় আমাকে ফোন করেছিল, তো বেরোলাম, কয়েকটা জিনিসপত্র কিনে এনেছি। চলো আগে তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাই, তারপর সব হচ্ছে। এই যে বোন চলে এসেছে। ও আজকে সকালবেলা বেরিয়েছিল, একদম সকাল সকাল বেরিয়েছিল, আর ও এখন ফিরলো তখন বোধহয় ওই তো স্কুলে গেছিলিস, তারপর ওখান থেকে ব্যারাকপুরে পড়তে গেছিলিস, 7টা 7:30টার সময় ফিরেছিস। এই নে ক্যামেরাটা ধর, আমি দেখাই। হ্যাঁ, যেটা বলার, ওর কালকে থেকে সকাল 8:40 থেকে ওর স্কুল হবে, মানে গরমের জন্য সকাল মানে মর্নিং স্কুল করে দিয়েছে। আমি তোমাদেরকে দেখাই, সবচেয়ে আগে আমি এটা দেখাই। এই যে ঝাড়ুটা, প্রায় অনেকগুলো দিন ধরে আমাদের বাড়িতে একটা ঝাড়ুর দরকার ছিল, কিন্তু আমার মা ভুলে যাচ্ছিল, প্লাস আমরাও বেরোনোর সময় ভুলে যাচ্ছিলাম যে একটা ঝাড়ু কিনতে হবে। দুধ নিয়ে এসেছি। আমি বোধহয় জীবনে প্রথমবার আম কিনলাম একা একা। মা দেখো আমরা ঠিক আছে। হ্যাঁ, গোপালের জন্য রাখবো। বোন আর আমি আম কিনছি আর ভয় ভয় রয়েছে, আমটা ঠিক হবে তো, আমটা ঠিক হবে তো। মাকে আবার ছবি তুলেও পাঠিয়েছি। এখানে সফোলা ওটস নিয়েছি, কারণ কালকে সকালবেলা ওটস খাবো আমরা। বেসিক্যালি ম্যাঙ্গো দিয়ে একটা ওটসের রেসিপি দেখেছি, যেটা খুব সুন্দর। মেলা থেকে ডায়েরি কিনবো ভেবেছিলাম, বাট মেলা উঠে গেছে, তো জন্য আমি একটা ডায়েরি নিয়ে এসেছি। আমার কন্টেন্টের জন্য লাগে, অনেক সময় টুকটাক লেখালেখি করতে হয়। তুই কি মেলাতে গেছিলি? মেলাতে বোন গিয়েছিল, ওকে বলেছিলাম যে গিয়ে দেখ। আচ্ছা, আমাকে একদিনও নিয়ে গেলি? আরে আমি যাইনি, ওকে বলেছিলাম যে গিয়ে ডায়েরিটা কিনে চলে আয়, তারপর সুলেখা মোড়ে একসাথে মিট করবো। আর এখানে পামকিন সিডস নিয়েছি আর আমন্ড নিয়েছি। এই আমন্ড আমাদের বাড়িতে প্রায় 2বার আনা হয়েছে, 2বারই পিঁপড়ে খেয়ে নিয়েছে। আর পিঁপড়ে এত সুন্দর করে খায় যে বাইরের খোসাটা একদম একই রকম থাকে, আর ভেতরে যে সাদা অংশটা পুরো সুন্দর করে খেয়ে নেয়। আমরা ভাবি যে আমন্ড আছে, বাট পিঁপড়ে খেয়ে নেয়। এবারে ফ্রিজে রাখতে হবে। ব্যাস, এই কটা জিনিসই কিনে নিয়ে এসেছি আমি আজকে রাতেই। হ্যাঁ, গোপালের জন্য মিষ্টিও নিয়ে এসেছি আজকে। আগের দিন বাবা মিষ্টি নিয়ে এসেছিল, বাট আমাদের ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছে বলে আর গোপালের জন্য আলাদা করে রাখা হয়নি, তো জন্য আজকে আমিও মিষ্টি নিয়ে এসেছি, বোনও মিষ্টি নিয়ে এসেছে। আজকে রাতে এই ওটসটা ওভারনাইট মানে দুধের মধ্যে সোক করে রাখবো, সকালবেলা ম্যাঙ্গো টপিং দিয়ে খাবো। আমি খুব খুশি, আমার ব্লাউজটা আলটিমেটলি রেডি হয়ে গেছে। মানে দুটো ব্লাউজ বোন বানাচ্ছে আমার, বাট একটা রেডি হয়েছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখাবো না? বাহ, কি সুন্দর বানিয়েছে। এই যে আমার ব্লাউজ রেডি হয়ে গেছে। এটা ওই কাঞ্চি কটনের ব্লাউজটা, এরকম দেখতে হয়েছে। আচ্ছা, রিসেন্টলি আমরা কয়েকটা পিস কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি। এটা একটু সরাবো না? আমাদের বাড়িতে একজন আন্টি আসেন, উনি মাঝে মধ্যে চাদর, বালিশের কভার এই সমস্ত কিছু দিয়ে যান, তো আমাদের ওনার থেকেই নেওয়া হয় মোটামুটি ম্যাক্সিমাম যা বিছানা চাদর তোমরা দেখতে পাও। তো এইখানে আমি আর বোন দুজনে মিলে ঠিক করেছি যে আমরা শর্ট কুর্তি বানাবো, লেস দেওয়া শর্ট কুর্তি, কারণ এখন ইনস্টাগ্রামে সব জায়গায় দেখছি মানে ওই শর্ট কুর্তি ভীষণ ভাইরাল, ভীষণ ট্রেন্ডিং। তো এইটা বোনের পিস, এখানে 3 মিটার কাপড় আছে। আর এইটা হচ্ছে আমার মা একটা সালোয়ারের পিস কিনেছে, এটা অলরেডি কাটা হয়ে গেছে, মানে বোন বানানো শুরু করে দিয়েছে, এরকম দেখতে হবে।
মানে প্যান্টটা বোন ন্যারো ফিট বানাবে, মানে আমি কেমন দেখতে হবে সেটা তোমাদেরকে এখান থেকে দেখালাম। আচ্ছা এটা সাবধানে সরাই। আর এটা হচ্ছে আমার পিসটা। এখন তোমরা হয়তো সেই অর্থে বুঝতে পারবে না যে মানে যে এটা দিয়ে বানানোর পর কেমন দেখতে হবে, বাট আমার মাথায় একটা ইমাজিনেশন আছে, আমি একটা ভেবে রেখেছি যে এরকম এরকম বানাবো। বোনকে পুরো ডিজাইন বলেও দিয়েছি। আর এটাতে একটু অন্য রকমের লেজ লাগানোরও ইচ্ছে রয়েছে, দেখা যাক কতটা কি হয়। সবটা মানে ফাইনাল লুক তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, তোমরা বানানোর পর দেখতেও পাবে। আর এই ব্লাউজটা বানানো হয়েছে যেটাতে আমি খুব খুশি এখন। আর নেক্সট বোন প্যাডেড ব্লাউজ মানে শিখবে, ঠিক আছে। এমনি এই ব্লাউজটা দেখাবো না, এই ব্লাউজ এটাকে কি ব্লাউজ বলে বুনু? ব্রাকাট। আচ্ছা এই ব্রাকাট ব্লাউজ বানানো বোন শিখে গেছে। এরপরে প্যাডেড ব্লাউজ বোন শিখবে। তো এই দিদিমার একটা শাড়ি ছিল, দেখাবো না ওইটা একটু। দিদিমার একটা শাড়ি ছিল, ওই শাড়িটা আমি একবার পরেছিলাম শীতকালে যখন দিদিমা এসেছিল। যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা হয়তো মনে করতে পারবে এই শাড়িটা। হ্যাঁ যেটা যেটা পরে কস্তুরিতে খেতে গেছিলাম। আমার কাছে জাস্ট একটা ওই হাই নেকের টপ ছিল, ওটা দিয়ে পরেছিলাম। বাট দিদিমার শাড়িটা দিদিমা ব্লাউজ কাটেনি, ওরমভাবেই রেখে দিয়েছিল। তো আমি ব্লাউজটা কেটেছিলাম, দিদিমা বলছিল তুই নিয়ে রাখ, তো ওই বোন যদি বানায় তো বানাবে। তো ওই ব্লাউজটা দিয়ে বোন প্র্যাকটিস করছে প্যাডেড ব্লাউজ বানানো। হ্যাঁ এইটা হচ্ছে নেকের ডিজাইনটা এরকম। আর ইউ এক্সাইটেড নতুন ব্লাউজ শেখার জন্য? তুই কি কি ব্লাউজ শিখলি বুনু? আমি একটা তো সিম্পল যেটা হয় ওটা একদম একদম শুরু আর যেটা করে, হ্যাঁ তারপরে এলিট কাট শিখেছি, প্রিন্সেস কাট শিখেছি, আর ব্রা কাট। আচ্ছা এরপর প্যাডেড শিখছিস? হ্যাঁ এলিট, প্রিন্সেস, ব্রা আর প্যাডেড। প্যাডেডটা প্রিন্সেস কাটের মধ্যেই প্যাডেড। আচ্ছা যেমন ধর তোর ব্রা কাটের মধ্যে তোর লাইলিন দিয়ে যেটা করে, হ্যাঁ হ্যাঁ মানে বেসটা হচ্ছে প্রিন্সেস কাট, হ্যাঁ, প্যাডেড ব্লাউজ হবে ওটা। তো এই হলো আপাতত বিষয়। অনেকদিন ব্লগ করিনি, তাই অনেক কিছু হয়েছে যেগুলো তোমাদের সঙ্গে গল্পের মতো করে বলতে হচ্ছে, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই হচ্ছে আমার আপকামিং যে আরো একটা ব্লাউজ বোন বানাবে, সেই ব্লাউজের নেকের ডিজাইনটা এরকম একটা, এটাকে সুইট হার্ট নেক বলে। হ্যাঁ আর ব্যাকটা কম পান। আমি প্যাডেড ব্লাউজ কখনো পরিনি, এই প্রথমবার বোন আমাকে বানিয়ে দিচ্ছে। বাবা বলছে বোনের দৌলতে পরে নে। এটা হবে ব্যাকের পার্টটা। অনেকদিন ধরে আমাদের বাড়িতে এরকম প্ল্যানিং চলছিল যে আমরা একদিন দুপুরে পান্তা ভাত খাবো, কারণ গরমে পান্তা ভাতটা খুব ভালো লাগে। প্লাস দিদিমা আমাদের জন্য যে তালের গুড়টা পাঠিয়েছিল, মানে ওইটাকে কি বলে, পাটালি গুড়। পাটালি গুড় পাঠিয়েছিল, ওই গুড় দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে। তো আমরা ভেবেছিলাম পান্তা ভাত খাবো, বাট হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে মা বেশি করে চাল দিয়ে ভাত বসাচ্ছে, কালকে দুপুরে আমরা খাবো পান্তা ভাত। আর দাঁড়াও লাইটটা জ্বালাই। এই যে কালকে দুপুরে আমরা পান্তা ভাত খাবো। আজকে কি আলু ভেজে রাখছো মা? না আজকে আজকে রাতের জন্য ডিনারে আলু ভাজা হচ্ছে, আর দুপুরে তরকারি আছে, আর এখানে দুধ ফোটানো হচ্ছে যেটা সকালে ব্রেকফাস্টে খাবো। আর ডালের বড়া হবে, তাই তো মা? এই যে কালকে দুপুরে পান্তা ভাত খাবো, তার সঙ্গে ডালের বড়া থাকবে। আর মা বলছে মা গরম গরম আলুর চপ ভাজবে। এই হচ্ছে আমাদের কালকে দুপুরের মেনু। বাট বাবা খাবে কিনা আমি জানি না। বাবা খাবে, কারণ জেনারেলি আমাদের বাড়িতে না ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো হলে বাবা যেহেতু খেতে চায় না, তো একটু সমস্যা হয়ে যায়। ওই জন্য মানে ওরকম দিনেই আমাদের একটু ভেবে চিন্তে বানাতে হয়। দুপুরে হলে বাবা যেমন বিরিয়ানি বা ফ্রাইড রাইস কিছু খেতে চায় না, রাতে হলে তাও খায়। পান্তা ভাতটা দেখা যাক খায় কিনা। তো কালকে আমাদের বাড়িতে দুপুরে পান্তা ভাত হবে, একটু গুড় দিয়েও। পান্তা ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভালোই লাগে। আমি না মানে ইনস্টাগ্রামে দেখেছিলাম যে দই দিয়ে পান্তা ভাত খায়, আমি কয়েকবার খেয়েছি, দই লেবু ভালো লাগে। দই লেবু দিয়ে পান্তা ভাত খেতে, কাগজি লেবু তাই না? হ্যাঁ খুব ভালো লাগে কাগজি লেবু। এখন বাজে 11টা, না 11টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, স্কিন কেয়ার করলাম। এখন ওটসটা ভিজিয়ে দেবো। মা দুধটা আগেই গরম করে রেখেছিল, তো ওটস আর তার সঙ্গে চিয়া সিডস একসাথে দুধের সঙ্গে মিশিয়ে ভিজিয়ে দেবো, যাতে সকালবেলা উঠে আমরা সবাই মিলে ওটস খেতে পারি। লাস্ট আমি কবে ওটস খেয়েছি আমার মনে নেই, ওটস আমার খুব একটা পছন্দও না, বাট কালকে ইচ্ছে করলো খেতে, তাই কিনে নিয়ে আসলাম। আর সেকেন্ড হলো গিয়ে কালকে যেহেতু দুপুরে আমরা পান্তা ভাত খাবো, তাই মা এখনো ভাতে জল ঢালেনি, মা শুয়ে পড়েছে। মামাকে বললো ভাতে জলটাও ঢেলে দিতে। তো রান্নাঘরের এই টুকটাক কাজগুলোকে সেরে আসি চলো। এই যে আম ভিজিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য, এখানে আমন্ড ভিজিয়ে দিয়েছি। আর দাঁড়াও, এটা রয়েছে দুধ, চিয়া সিডস আর ওটস একসাথে ভিজিয়ে দিয়েছি। এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট, এটা খুব সুন্দর সোক করে যাবে। এখন আমাদের পান্তা ভাতের প্রিপারেশন চলছে, এখানে জল দেয়া হবে এখন। গরম আছে ভাত, ঠিক আছে দিয়ে দে।
আমি আর বোন জাস্ট ওই রান্নাঘরে সব মানে টুকটাক কাজ, খুব বেশিক্ষণ ছিলাম না, হার্ডলি 15 মিনিট মতো ছিলাম, তাতে দুজনেই ঘেমে স্নান হয়ে গেছে। আমি যে স্কিন কেয়ার করে নিয়েছি আর আমার মুখে কিছু নেই, সব ময়শ্চারাইজার গলে গেছে জল হয়ে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো আমরা, খুব বেশি এক্সাইটেড কারণ কালকে দুপুরবেলা আমরা সবাই পান্তা ভাত খাবো। আর মা একটু আগে বললো মা কালকে গরম গরম পিঙ্কি চপ ভাজবে, আলুর চপ। ও মাই গড, চপ, ডালের বড়ার পান্তা, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কি যে ভালো লাগে, সঙ্গে একটু দই দিয়ে নেবো। আমার এখনই মনে হচ্ছে আমি এখনই খাই। পান্তাটা হোক আগে। আর পান্তা ভাত খাওয়ার পর কি যে ঘুম পায় কাল দুপুরে, মানে যদি কালকে তো সেলাই থাকতো আমি শিওর ও যেত না, দেখা যেত ও সেলাই স্যার ক্লাস করাচ্ছে আর ও বাড়িতে পান্তা ভাত খেয়ে ঘুমোচ্ছে। আর এই যে বুনু, বল তুই পড়ছিস তো? আমি আরও রান্নাঘরে ছিলাম, ও গেছে গিয়ে দেখতে যে আমরা কি বানাচ্ছি। আমি এই ভেবে গেছিলাম যে তোরা কিছু বানাচ্ছিস আমি খাবো। হ্যাঁ, এবার এখন এরকম হয়েছে যাই ডেজার্ট আমরা বানাচ্ছি সব মানে রাতে বানাচ্ছি, অ্যাটলিস্ট মানে ওভারনাইট থাকতে হবে তবে গিয়ে খাওয়া যাবে। আর ও প্রত্যেকদিন সেটাতে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে যখন বানাচ্ছিস বলছিস বানাচ্ছিস কিন্তু দিচ্ছিস না খেতে, অনেক পরে দিচ্ছিস, ও ওয়েট করতে পারছে না। যদিও এটা সকালেই ভালো লাগবে, মানে চিয়া সিডস তো শুকনো শুকনো থোড়ি খেতে পারবি, ওটা তো ভিজবে, হ্যাঁ তারপর তো ভালো লাগবে। ওপর থেকে ম্যাঙ্গো টপিংস দেবো। আমি সকালে একটু আম কাটবো। এই যে আমাদের শেফ সকালবেলা উঠে আম কাটবে, ও বেশ ভালো আম কাটে দেখি, অনেক স্টাইল করে, খুব সুন্দর পাতলা পাতলা করে আম কাটে, বেশ ভালো। আর আমি খুব সুন্দর করে খাই। বাহ, ও খুব সুন্দর করে খায়। চলো তোমাদের সঙ্গে আবার ডিরেক্ট সকালে কথা হচ্ছে। চলো, গুড নাইট, টাটা। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে ভাই তবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, এখন বাজে 9:45। 11টা থেকে বোনের টিউশন আছে, ওর ইংলিশ পড়া আছে। তো কালকে যেটা ব্রেকফাস্টে সকালে আজকে ওটসের ওই রেসিপিটা খাবো বলে বানিয়েছিলাম, ওটা ফ্রিজ থেকে বের করতে হবে, প্লাস আমটাম কেটে ওটার উপর টপিংস দিতে হবে, কারণ ও একটু পরেই বেরিয়ে যাবে আর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। জেনারেলি এরকম হয় যে আমি আর পিঙ্কি একটু দেরি করে উঠি, ও সকালে উঠে খাওয়া দাওয়া করে চলেই যায়, বাট আজকে এটা সবাই মিলে একসাথে খাবো বলেই আর কি একটু তাড়াতাড়িও উঠেছি আর ফ্রেশন আপও হয়ে গেছি। এখন বাজে 9:45। রাতে আমার ঘুম আসতে চায় না আর সকালবেলা আমার উঠতে ইচ্ছা করছে না, সো এই হচ্ছে আমার অবস্থা। অনেকেই জিজ্ঞেস করছিল যে তুমি মর্নিং ওয়াকটা কি কন্টিনিউ করছো। আমি তো শুরুও করেছিলাম, প্লাস 1 সপ্তাহ মতো আমি মর্নিং ওয়াক করেছি, বাট সমস্যাটা এটা হয়েছে যে আমার খুবই শরীরটা খারাপ হয়ে যায়, মানে এতটাই ঠান্ডা লেগে যায়। ওই শিশির ভেজা মাঠে হেঁটেছি, তার জন্য খুব ঠান্ডা লেগে গেছিলো, তো সেই জন্য ডিসকন্টিনিউ হওয়ার পর আর আমি নতুন করে শুরু করিনি। তবে খুব শিগগিরই আমি যোগাতে ভর্তি হব, তার জন্য কথাবার্তা বলছি, 2-3টে জায়গায় আমি ফোনও করেছি। সো এই হলো আমার লাইফ আপডেট। খুব শিগগিরই আমি যোগা করব, যোগাতে ভর্তি হব। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি যোগা শিখবো, মানে আমার খুব ভালো লাগে। সো কোনো না কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি, সো এখন আমি অ্যাডাল্ট মানি দিয়ে যোগা শিখবো। তো চলো এখন ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করি। আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে, যেহেতু এটা প্রথমবার বানাচ্ছি, তো আমরা একটা জিনিস ভুল করে ফেলেছি। এখানে দাঁড়াও, এটা খুলি, না হলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এই ওটস আর চিয়া সিডসের পরিমাণটা আমরা কম দিয়ে ফেলেছি, সেই জন্য এটা একটু মানে থকথকে ঘন না হয়ে লিকুইড হয়ে গেছে। তো এবার আমরা যেহেতু 4 জন খাবো, তো ওই জন্য আবারও একটু বোন ওটস এখানে গরম জলে বয়েল করে নিয়েছে, নিয়ে ঠান্ডা করতে দিয়েছে। আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই কন্টিনিউয়াসলি একটা আওয়াজ হচ্ছে, যেটাতে আমার তো মাথা যন্ত্রণা করছে। আমি জানি না ভিডিওতে কতটা সাউন্ডের এফেক্টটা বোঝা যাচ্ছে, যাই হোক, বাট কিছু করার নেই। আর এই দেখো বোন কি সুন্দর সরু সরু করে আম কাটছে। ও রান্নাতেও এক্সপার্ট, ও কাটিংয়েও এক্সপার্ট, ও সবেতেই এক্সপার্ট। ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি, এত সুন্দর দেখতে লাগছে এটা। যে কোনো জিনিস খাওয়ার আগে সেটা যদি দেখতে বেশি ভালো লাগে, দেখতে ইন্টারেস্টিং হয়, তাহলে খাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে যায়। বল কেমন হয়েছে? খুব ভালো। ও চপিং বোর্ড নিয়ে বসে গেছে, কারণ তুই মেসি, তুই ফেলিস তাই। মা ভালো লাগছে?
ওরা ওই ঘরে খাক, আমি ব্রেকফাস্টটা নিয়ে এই ঘরে চলে এসেছি। আমার একটা ইউএ বিল বানাতে হবে, কালকে বানানোর কথা ছিল, বাট ওটার ডেটটা যেদিন বানানো হয় সেদিনই অটোমেটিক ডেট নিয়ে নেয়, ওই জন্য ওটা আজকে বানাচ্ছি, যেহেতু আজকে ডেলিভারি হবে। তো এখন ইউএ বিলটা বানাবো, বানাতে বানাতে আমি আমার ব্রেকফাস্টে এনজয় করব। এটা খেতে খুব ভালো লাগছে, তবে এটা পরিমাণে বেশি খাওয়া যাবে না, একদমই কম খেতে হবে, কারণ অল্পতেই পেটটা ভরে যাচ্ছে। যেহেতু ওটস আছে, চিয়া সিডস আছে, সমস্ত নাটস আছে, ম্যাঙ্গো আছে, মিল্ক আছে, তো সেই জন্য পেটটা খুব জলদি ভরিয়ে দিচ্ছে। আর আমার মনে হয় এটা খুব হেলদি আর খুব ফুলফিলিং একটা ব্রেকফাস্ট। যদি চাও যে অনেকক্ষণ পেটটা ভরিয়ে রাখতে হবে, তাহলে এই ব্রেকফাস্ট একবার ট্রাই করতে পারো। আমার ইউএ বিল হয়ে গেছে, প্লাস কালকে একটা বিল করেছিলাম, ওটাও একবার চেক করে নিলাম, রিচেক করে নিলাম। আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ব্লগটা অন করেছি, এই যে ট্যান ট্যান, এই দুটো ক্রাঞ্চিজ সেদিন পিঙ্কি আমাদের জন্য বানিয়ে দিয়েছে, একটা আমার আর একটা ছোট বোনের। অনেক কাপড় ওর কাছে এক্সট্রা ছিল, তো ও ইন্টারনেট দেখে বানিয়ে দিয়েছে। বোন থাকার কত সুবিধা, কি সুন্দর সুন্দর ক্রাঞ্চেস দুটো দেখতে। এটা তো আমার এত পছন্দ হয়েছে এই প্রিন্টটা। এই কাপড়টা বেসিক্যালি গোপালের জামা বানানোর জন্য নিয়ে আসা হয়েছিল, তো অল্প একটু এক্সট্রা ছিল, তো ওটা দিয়ে বোন বানিয়ে দিয়েছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা পরার পর ঠিক এরকম দেখতে পাচ্ছি। এত ভালো লাগে আমার ক্রাঞ্চেস পরতে। এই ঘরটা একটু মেসি হয়ে রয়েছে, এখানে বিছানায় সব কাপড় কাটিং করে রাখা হয়েছে। বোন যেহেতু এখন মায়ের সালোয়ারটা বানাচ্ছে, মোটামুটি সব কাপড় কাটা হয়ে গেছে, তাই তো এখন শুধু স্টিচিং চলছে। গলার একটা ডিজাইন আমি ওকে বলেছিলাম, মানে আমি অনেককে দেখেছি করতে, বা অনেক কুর্তিতে থাকে, তো ওইটা বোনকে মানে বললাম, ও ইন্টারনেট থেকে দেখে বানাচ্ছে। যেমনটা গতকাল রাতে তোমাদের বলেছিলাম যে আজকে দুপুরে আমরা সবাই পান্তা ভাত খাবো, তো তারই প্রিপারেশন মা করছে। মা কি কি থাকছে পান্তা ভাতের সঙ্গে? একটু কালকে আলু ভাজা আছে, আচ্ছা, একটু আলুর চপ বানাবো। আলু ভাজা, আলুর চপ, এখানে রয়েছে ডালের বড়ার জন্য ডাল বাটা অলরেডি হয়ে গেছে, এই যে ভাজা মশলা। এত সুন্দর গন্ধ আসছে, ওই জন্য আমি রান্না করে চলে এসেছি। এটা রসুনের গন্ধ মনে হয় না? মা এত ভালো আলুর চপ বানায়, কি বলবো। মায়ের হাতের আলুর চপ খেলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এমনিতে আমরা তেলে ভাজা খুবই কম খাই, মানে খুবই কম খাই না, আমার কিনে বোধহয় আমরা খাই না প্রায়। হ্যাঁ, মানে আমার মা সবই বানাতে পারে, বেগুনি চপ, ভেজিটেবল চপ, এগ ডেভিল, মা সবই বাড়িতে বানিয়ে দেয়, ওই জন্য আমরা কিনে খাই না, চপ বাড়িতেই খাই। এই যে এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ কেটে রাখা আছে, ওদিকে চপের জন্য বেসন রেডি করে রেখেছে মা। আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো করব। বোন চলেও এসেছে টিউশন থেকে, ওকে দই আনতে বলেছিলাম, বাড়িতে দইটা শেষ হয়ে গেছে, তো পান্তা ভাতের সঙ্গে দই লাগবে, তো ওকে দই আনতে বলেছিলাম, ও দই নিয়েও চলে এসেছে। চলো পুজোটা করি, তারপর মাকে একটু রান্নাঘরে হেল্পও করতে হবে চপ টপগুলো ভাজার জন্য। পুরো দোকানের স্টাইলে আমাদের বাড়িতে এখন চপ ভাজা হচ্ছে, একদম সেই প্লাস্টিকের মধ্যে দিয়ে যাতে গোল হয় একদম। আগে মা হাতে করতো, আর আজকে রান্নাঘরে আছে বুনু। বাবা তুই তো ঘেমে স্নান হয়ে গেছিস। এখানে ডালের বড়ার প্রিপারেশন হচ্ছে। বাবার ভাত নয়, বল যে পান্তা ভাত। আচ্ছা, বাবার জন্য এখন লাঞ্চে পান্তা ভাত পাঠানো হচ্ছে। না, আরো দে আরো দে। আমরা যখন মাঝে মধ্যে এইচপি টাউনে যাই, এইচপি টাউনের একদম মানে মেইন রোডের ওপরে আর কি একটা ডালের বড়ার দোকান বসে। প্রত্যেকবারে যখন যাতায়াত করি এত সুন্দর গন্ধ আসে, বাট খাই না, মানে একটু অ্যাভয়েডই করি, মানে তোমরা আমাকে জাজ করতেই পারো, কারণ ওটা অনেক পুরনো তেল থাকে, বারবার 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 রিপিট করা হয়। মাঝে মধ্যে কোনো জিনিস খেতে ইচ্ছা করলে বাড়িতে বানানোটা সেফেস্ট অপশন বলে আমার মনে হয়। মাঝে মধ্যে খাওয়া যায়, বাট ওই এত পুরনো তেল থাকে বলে আমরা একটু অ্যাভয়েডই করি। এই যে প্রথম আলুর চপ চলে যাচ্ছে। ওই আলুর চপটা ভাজবে বলে এখন বনু রান্নাঘরে ছিল, তাকে বাইরে পাঠিয়ে দিল। আর একটু বেসন লাগবে? না না, বেশি বেশি এবার তুলে নিই নাকি? বেগুনি মনে হয় অনেক তাড়াতাড়ি হয়। ও পড়তে গেছিল, পড়তে গিয়ে পরীক্ষা। বল বল ওটা। আরে পরীক্ষা দিতে দিতে আমার মাথায় আসছে দুপুরে কি খাবো। মাঝখানে মাঝখানে একদিকে বড় দিলে হবে না? না না, একসাথে হয়ে যাবে।
একদম দোকানের মতো চপগুলো ফুলছে। হ্যাঁ, একজন কমেন্ট করেছিল যে বাড়িতে সবাই শেফ। হ্যাঁ, মা হচ্ছে মেন শেফ। ও আগের দিন স্কুলে কমপ্লিমেন্ট পেয়েছে যে ও খুব ভালো চিকেন রান্না করে। হ্যাঁ, ওটা অনেকদিন আগে করেছিলিস তো তুই একবার। ওটা কোন একটা স্পেশাল ডে ছিল, পয়লা বৈশাখে না? হ্যাঁ, আমি বোধহয় বিরিয়ানি বানিয়েছিলাম আর তুই চিকেন বানিয়েছিলিস। দেখো হাতে ছাকা কেউ না। শুনো ওইসব কারো ভালো লাগে ভালো। হ্যাঁ, এটা হয়ে চপ যাবে না করা করা হলে ভালো লাগবে না। আস্তে আস্তে, এইটা দোকানের চপ। নইলে খেতে বসতে বসতে চপগুলো ঠান্ডা হয়ে যাবে। আর কি ভালো স্মেল আসছে তাহলে। হ্যাঁ, খুব ভালো একটা চপের গন্ধ আসছে একদম। ওই দোকানের সামনে দিয়ে গেলে যেরকম গন্ধটা আসে না। প্রচন্ড গরম, কিন্তু তাও আমরা 5 জনে মিলে রান্নাঘরে, সরি 4 জনে মিলে রান্নাঘরে আছি। না এটা ঘুমাবে। ও তো তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছে। হ্যাঁ, অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে পান্তা ভাত খাবো, একদিন পান্তা ভাত খাওয়া হবে। এই যে আলুর চপ আমাদের ভাজা হয়ে গেছে, ডালের বড়া এখন ভাজা চলছে। আমি ততক্ষণে পান্তা ভাতটা সবার জন্য বেড়ে নিই। এই যে, আর আমি এখানে লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ এটা ছাড়া পান্তা ভাত একেবারে ইনকমপ্লিট। আমি এখন সবার জন্য পান্তা ভাত বাড়ছি। আমার কথা শুনতে পাবে না, কারণ ফ্যান চলছে আর যা গরম, ফ্যান বন্ধ করলে পুরো শেষ। পান্তা ভাতটা একদম নরম হয়েছে। সবার জন্য একটু করে কাঁচা লঙ্কা, বোনরা কাঁচা লঙ্কা খাবে না, একটা পেঁয়াজ সবাইকে, তুই তো পেঁয়াজ খেতে খুব ভালোবাসিস তাই তোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, লেবু, আচ্ছা ও তো পেঁয়াজ খাবে না, সরি একজনকে ভুল করে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পিঙ্কি পেঁয়াজ খায় না, মানে ওর খাওয়া বারণ, কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ, সরি। তো এই হচ্ছে আমাদের পান্তা ভাতের থালা। এই যে মায়ের ঘরের এসিটা আমরা অন করে নিয়েছি যাতে বাইরে একটু হাওয়া পাই, আর আমি একটু দই নিয়েছি। তোরা দই নিবি না? নুন টেস্ট করতে করতে অর্ধেক পান্তা শেষ হয়ে যাবে। আমাকে দে, আমাকে একটু, ও আমাকে নুন দিয়েছিস, আর একটু লাগবে। তাহলে আর বেশি দিস না, আবার একদম নুন বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই পানটা জলটাতে ফেলবি কি আমার বলতে পারিস? পান্তাটা একদম সুন্দর হয়ে গেছে, এটাই আমি মাকে বলেছিলাম যে একদম যাতে নরম নরম হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। পান্তা ভাত খেলে যে সত্যি সত্যি ঘুম পায় সেটা ও খেতে খেতে ঘুমিয়ে পড়ছে। তুই কি অনেক সকালে উঠেছিস বনু? না না 7:30। আমরা খুব মজা করে পান্তা ভাত খেয়েছি সবাই, আমার খাওয়া হয়ে গেছে। চপটা মা এত সুন্দর বানিয়েছে, মানে ফ্লেভারটা এত ভালো লাগছিল, ভাজা মশলা দারুণ বানিয়েছে মা চপটা। আর চপটা হটপটে রেখেছিলাম, খাওয়ার সময় একদম গরম গরমও ছিল। আমাদের পান্তা ভাতের পিকনিক কেমন গেল? পটলাক ভালো। কাল রাত থেকে ইমাজিনেশন আসছিল, ঘুম আসছিল না। সত্যি কালকে শোবার সময় আমরা বলছিলাম যে পান্তা ভাত খাবো সকালবেলা। হ্যাঁ, পান্তা ভাত শরীরের জন্য ভালো, আর গরমে তো শরীর ভালো রাখে, বাট অবশ্যই এই ভাজা পোড়াগুলো দিয়ে না খাওয়াই ভালো। আমার মা ম্যাক্সিমাম সময় পান্তা ভাত খায়, ভাত বেশি হয়ে গেলে আমার মা অল্প একটু পান্তা ভাত খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ভাজা পোড়া দিয়ে আজকে খেয়েছি, আসলে একদিন খেয়েছি তো ঠিক আছে। হ্যাঁ, মাছ ভাজা দিয়েও ভালো লাগবে। ইলিশ মাছ বড্ড কাঁটা। হ্যাঁ, যে কোনো মাছ দিয়ে খাবো। সারাটা দিন এত গরম ছিল, বিকেলের পর থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এই দেখো, অনেকক্ষণ ধরেই হচ্ছে, আমি একটু শুয়ে শুয়ে এডিট করছিলাম। জানালা বন্ধ করে দিই, না হলে জলের ওই ঝাড়টা চলে আসছে ঘরের মধ্যে। বৃষ্টি দেখতে তো মোটামুটি সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও খুব ভালো লাগে, বাট ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি দূরে একটা ছাদে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার মায়ের সঙ্গে ছাদে ভিজছে আর কি আনন্দ করে। আমারও ইচ্ছে করছে, বাট আমি যদি বৃষ্টিতে ভিজি তাহলে নেক্সট 5 দিন তোমরা আমার ব্লগ পাবে না, কারণ আমার ঠান্ডা লেগে পুরো গলা ভেঙে যাবে।
যাই হোক, বৃষ্টি দেখতে তো ভালো লাগে, বাট জোরে জোরে বাজ পড়ছে, যেটা আমার খুব একটা ভালো লাগে না, মানে আমার ভয় লাগে। বাট এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, এটা ভীষণ মানে ভীষণ ভালো লাগছে। সারাদিন এত গরম ছিল, তারপরে এই হাওয়াটা যেন মানে এক টুকরো শান্তি। ঠিক হয়েছে কোনটা এই যে সারা দিন ধরে বিছানাটা মেসি থাকার পর মানে কি বলবো, এন্ড রেজাল্টটা হচ্ছে এই প্যান্টটা। মায়ের চুড়িদারের প্যান্ট বানানো হয়ে গেছে, চুড়িদারটা একটু গলার ডিজাইনটা নিয়ে একটু কনফিউশন আছে, তাই পিঙ্কি এখন ওটা আপাতত বন্ধ রেখেছে, প্যান্টটা আগে রেডি করলো। মাকে বল এবার পরে দেখতে, মা প্যান্টটা একবার পরে দেখো। কি সুন্দর। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, খোল খোল, এটা খোল। এই মাত্র আমি দেখলাম, এই তো ইউটিউব স্টুডিওটা খোল। এই মাত্র আমি দেখলাম এই যে আমার 30,000 মানে 30K কমপ্লিট হয়েছে। ফোকাস হলো তো? হ্যাঁ হ্যাঁ ফোকাস হয়েছে। এই যে 30K আমার এই মাত্র কমপ্লিট হলো। হ্যাপি 30K। এইভাবে 100K হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে এইভাবে 100K। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই সবটা হয়েছে, তোমরা ভালোবাসা দিচ্ছ তার জন্যই হচ্ছে। আর বাকিটা আমার বোনদের জন্য, কারণ ওরা সবসময় আমাকে মোটিভেট করে প্রতিনিয়ত। আমি কখনো কখনো আমি বলি ধুর হচ্ছে না, ওরা সবসময় আমাকে, তোমরা অনেকে এরকম কমেন্ট করো না যে প্রত্যেকদিন কিভাবে পোস্ট করো, এদের দুজনের জন্য। এই যে ওই যে একটা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর একটা এখানে, এদের দুজনের জন্য। মানে ওরা আমাকে লিটারালি বলে যে আজকে কিছু পোস্ট করিসনি, যদি আমি কোনোদিন ধরো মাঝখানে না হয় বা কিছু না থাকে কন্টেন্ট, ওরা আমাকে বলে যে আজকে কিছু পোস্ট করিসনি। তো ওরাই আমার মোটিভেশন, যেটার জন্য আমি রোজ পোস্ট করতে পারি। তো এই হলো বিষয়। কাল রাত থেকে আমি ব্লগটা শুরু করেছি বাই দ্য ওয়ে, আজ রাত অব্দি আমার চলছে। 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে হয়ে যাবে। আমি এটাই করি, আমি ব্লগ করি না কিন্তু আমি যখন করি আমি তখন বকতেই থাকি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা ডিনার করবো, কটা 8টা 8:30 মতো বেজে গেছে, 8:16 বাজে। তো এখন আমরা ডিনার করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, গুড নাইট। বুনু টাটা। ও সারা দিন ধরে এইসব নিয়েই পড়ে রয়েছে, ও এটার বাইরে বেরোতে পারছে না। ও দুপুরবেলা ঘুম থেকে উঠে, মানে দুপুরবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি এডিট করছিলাম, আমি ঘুমোইনি, ওরা ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠে আমাকে বলছে আচ্ছা কটা বাজে দেখতো, আমাকে উঠে সেলাই করতে হবে। মানে ও সকাল থেকেই সেলাই নিয়েই চলছে ওর। আর আজকে ও অনেকদিন পর বাড়িতে ছিল, মানে শুধু সকালেই পড়া ছিল, সন্ধ্যাটাও একসাথেই, হ্যাঁ সারা সন্ধ্যাটা একসাথেই ছিলাম আমরা। চলো টাটা, বাই।